এই দেশে প্রথম তালিকায় যাদের নাম দেখবেন সেই নামগুলো দেখবেন ইংরেজদের নাম। তারপরে যাদের নাম দেখবেন তারা হচ্ছে গিয়া ইন্ডিয়ান কিছু লোকের মানুষের নাম। তারপরে দেখবেন যে কিছু পাকিস্তানিদের নাম। এরপরে দেখবেন কিছু বাংলাদেশি এই ভূখণ্ডের মানুষের নাম। আমি তারই উত্তরাধিকার এবং সেই উত্তরাধিকার হিসাবে এই জেলায় আমাদের সেবা করার জন্য দায়িত্ব নিয়ে এসেছি। তো এই যে এতগুলো ধাপে শেষ পর্যন্ত এই যে আপনাদের এই ভূখণ্ডের মানুষ এখন এই চেয়ারে বসেছে, এটা একান্তই আপনাদের কারণে। এই আপনাদের কারণে বলি, আমি আজকে আপনাদের সামনে দুই একটা কথা বলবো। আমি এই জেলায় দায়িত্ব নেওয়ার পরে আপনারা জানেন যে এখানে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমাদের মুক্তিযুদ্ধের যে ভবনগুলো রয়েছে, স্মৃতিচিহ্ন রয়েছে, সেগুলো কিছু আক্রমণের শিকার হয়েছিল। কেউ সুযোগ সন্ধানী হয়তো কেউ এটা করেছে, যারা সামনে এসে আসলে কেউ কখনোই বলতে পারবে যে আমি করেছি। আমি কিন্তু দায়িত্ব নেওয়ার পরে সেই সকল এতদিনে হয়তো অনেকগুলো সংস্কার হয়নি, আমি সাথে সাথে কিছু সংস্কারের জন্য নির্দেশ দিয়েছি। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি যে এই জেলা প্রশাসন আপনাদের লোক, এই জেলা প্রশাসন আপনাদের বিশ্বাস, আপনাদের চেতনা, আপনাদের যে দৃঢ় অঙ্গীকার, সেই অঙ্গীকার ধারণ করে আপনারা যে দেশ চেয়েছেন সেই দেশ আমরা সেই বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমরা এই চেয়ারের দায়িত্ব নিয়েছি। আমরা সতর্কবান যে আপনাদেরকে পাচ্ছি, হয়তো আরো কয়েক বছর পরে, আমি টাইম বলবো না, কয়েক বছর পরে হয়তো একজন মুক্তিযোদ্ধার এখানে কথা বলার জন্য, এখানে দাঁড় ঘুরিয়ে তাকে দেখার জন্য বহু খোঁজাখুঁজি করতে হবে জেলা প্রশাসনকে। তো আমরা অনেক সতর্কবান যে আমাদেরকে, আমরা এতজন মানুষকে আমার সামনে দেখছি, আমি আসলে আবেগে আপ্লুত যে এরকমের এই বয়সী যে মানুষ দেখলে তো শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আর একটা বিষয়, আপনারা এই দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানেরা আপনারা এখানে আছেন। আপনারা মনে কষ্ট দেবেন না, কারণ যারা প্রশাসনে রয়েছে তারা অন্তত এতটুকু মননশীলতা তাদের মধ্যে রয়েছে, এতটুকু শিক্ষা তাদের মধ্যে রয়েছে যে একটা দেশের স্বাধীনতার মূল্য কি তারা জানেন, একটা দেশের বিজয় দিবসের মূল্য কি তারা জানেন। যেই দেশটা কখনোই হাজার বছরের ইতিহাসে কখনোই স্বাধীন ছিল না, নিজেদের কোনো একটা ভূখণ্ড ছিল না, বাইরের মানুষ এসে এই দেশের মানুষকে শাসন করেছে, এই দেশের মানুষকে শোষণ করেছে, এই দেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে, এই দেশের মানুষকে দাস হিসাবে মনে করেছে যারা। এরপরে আপনারা সেই মুক্তির শৃঙ্খল আপনারা দিয়েছেন, মুক্তির শৃঙ্খল ভেঙেছেন, আপনারা একটা দেশ দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন, একটা ভূখণ্ড দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন। এখন আমরা একটা সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশে যেতে পারি, আমাদের একটা পরিচয় আছে, আমরা বাংলাদেশের নাগরিক, সেই যে পরিচয়টা সেটা কিন্তু আপনারা দিয়েছেন। সুতরাং আপনাদেরকে নিয়ে যারা আসলে কেউ কথা বললে আসলে আমার খুব কষ্ট হয়, এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে তারা হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না যে এই 1971 সালের 16 ডিসেম্বরের এই বিজয়ের পরে ঢাকা শহরে কতগুলো অ্যাবর্শন সেন্টার খোলা হয়েছিল, তারা জানে না। তারা যদি জানতো যে প্রতিদিন কত মহিলাকে ওখানে, গর্ভবতী মহিলাকে ওখানে নিয়ে অ্যাবর্শন করা হয়েছে, তাহলে তারা লজ্জায় মাথায় কিছু করে ফেলত। আমরা জানি এত কিছু করার পরেও এতগুলো শিশুর জন্ম হয়েছে যে তাদেরকে নিয়ে বাংলাদেশের তৎকালীন সরকার অস্বস্তিতে পড়ে গেছিলেন যে এই সন্তানগুলো কোথায় রাখা হবে। পরবর্তীতে মাদার তেরেসা কিন্তু এগিয়ে এসেছিলেন, তার পুরান ঢাকায় একটা সংগঠন আছে, সেই সংগঠনকে দিয়ে উনি প্রথম চালানে 10,000 শিশু ইউরোপে উনি দত্তক দিয়েছিলেন। এবং সেই কারণে সারা বিশ্ব মিডিয়ায় এটা এত বেশি প্রচার হয়েছিল যে মাদার তেরেসার নাম তখন পৃথিবী জেনেছিল। এবং মাদার তেরেসা আপনারা জানেন যে উনি পরবর্তীতে ওনার নাম সারা পৃথিবীর মানুষ জেনেছে। তবে প্রথম নামটা এসেছিল